মেডিকেল কলেজে পড়াশোনা করতে গেলে কত কিছুর সাথে খাপ খাইয়ে নিতে হয়। প্রতিদিন সকাল ৭টা থেকে লেকচার ক্লাস, তারপর ওয়ার্ডের ক্লাস, তারপর প্রত্যেকটা টাইম চাই আমাদের একদম পড়াশোনায়। তারপর আবার লেকচার ক্লাস, তারপর হলে চলে আসতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি ক্লাসের দিকে। ক্লাস শেষ করে, সকাল ৭টার ক্লাস শেষ করে এখন ৯:৩০ বাজে যাবো ওয়ার্ডে। ওয়ার্ডে মানে হসপিটালে। কিন্তু তার আগে তো সকালে নাস্তা করতে হবে। সকালে উঠে নাস্তাই করিনি, তার জন্য ক্যান্টিন থেকে কিছু খাবার খেয়ে নিলাম। এই রুটি আর পরোটাটা আমরা ক্যান্টিন থেকে খেয়ে নিলাম। এটা এক কথায় অসাধারণ ছিল। তারপর আমরা চলে গেলাম একটু চা খেতে। চা খেতে খেতে গল্প করতে করতে আমাদের সময়টা চলে গেল। এরপর আমরা চলে যাব ওয়ার্ডের দিকে। আমার হচ্ছে সার্জারি ওয়ার্ডের রিপ্লেসমেন্ট আছে, তার জন্য সার্জারি ওয়ার্ড থেকে ৬ দিনের মতো ভাগ করে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আমাদের দেওয়া হয়েছে। তারপর আমরা এই রুমে আমাদের ড্রেসটা চেঞ্জ করলাম। ওটি ড্রেসটা পরে কিছুক্ষণ বসে আছি, যেহেতু এখন ওটি শুরু হয়নি, একটু পরে ওটি শুরু হবে। ওটি শুরু হয়ে গেছে, আমি এখান থেকে ভিডিও ক্লিপগুলো নিচ্ছি। তারপর হচ্ছে আমি ওটিতে ঢুকে তারপর অপারেশনগুলো দেখব। প্রথমত আমাদের কোনো এখন অপারেশন করতে দেয় না, আমরা জাস্ট দেখি, কারণ আমরা এখনো জুনিয়র। যারা সিনিয়র ডক্টর আছে, যারা প্রফেশনাল ডক্টর, তারাই এই সার্জারিগুলো করে থাকে, আর আমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি। অনেকেই বলবেন যে আপনি এত দূর থেকে কেন ভিডিও করছেন? আসলে এত ক্লোজলি যাওয়া যায় না, অনেক ব্লাড থাকে যেগুলো হচ্ছে ফেসবুক ইউটিউবে দেওয়া যায় না, প্লাস অনেক কিছু প্রাইভেসি মেনটেন করে চলতে হয়, তার জন্য দূর থেকেই কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি। তারপর হচ্ছে আমাদের হসপিটালে ওটি শেষ হওয়ার পর আমরা চলে আসলাম আমাদের একাডেমিক ভবনে ক্লাস করতে, লেকচার ক্লাস। এটা হচ্ছে ইউরোলজির একটা লেকচার ক্লাস ছিল। এখানে হচ্ছে কিডনি, টেস্টিস, পেনিস, ইউরিনারি ব্লাডার, ইউরেটার সব কিছু আছে। যাই হোক, ২:৩০টার দিকে হচ্ছে আমাদের লেকচার ক্লাস শেষ হয়েছিল। তারপর লেকচার ক্লাস শেষ করে একটু বাজার করতে গিয়েছিলাম, মানে একটু কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। তারপর হচ্ছে আবার একাডেমিক ভবনে ফিরে আসলাম। এখন হোস্টেলের দিকে যাচ্ছি। যেহেতু আমি একটু রান্না করে খাই, তার জন্য নিজেকে একটু কষ্ট করে বাজার করতে হয়, প্লাস সবকিছু অ্যারেঞ্জ করতে হয়। সবাই হচ্ছে হোস্টেলে মিল খেতে পায় না, কিছু কিছু লোক আছে হোস্টেলে মিলে খায়, আবার অনেকে হচ্ছে বাইরে খায়। আমি হচ্ছে হোস্টেলে রান্না করে খাই, যেহেতু আমি নিজে হোস্টেলে মিল খেতে পারি না। অনেকের হচ্ছে অভ্যস্ত, তাই ওদের সমস্যা হয় না। দুপুরের খাবারে ছিল সাদা ভাত প্লাস একটা ডালের বড়া, যেটা আমি নিজে বানাইনি, বাইরে থেকে কিনে নিয়ে আসি। আর এটা হচ্ছে একটা মাছের তরকারি, এটা হচ্ছে মাছের লেজার পিস। আর হচ্ছে এখানে ছিল আলু আর টমেটো, যেটা নিয়ে এক কথায় কি আর বলবো, এটা দিয়ে আমি আমার দুপুরের খাবার কমপ্লিট করলাম। যাই হোক, খাবার দাবার শেষ করে আবার চলে যেতে হবে ওয়ার্ডে। পেশেন্টের পায়ের হাড় ২ টুকরো হয়ে গেছে, এমন ভাবে ভেঙে গেছে যে এর কি বলবো। এর একটা গুরুতর আঘাত পেয়েছে, যার জন্য এর ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আপাতত আশা করা যায় উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তারপর সন্ধ্যাবেলা হচ্ছে আমি এই ট্রফিগুলো নিয়ে একটু দেখতেছিলাম। এটা হচ্ছে আমার রুমমেটের ট্রফি, একদম খেলাধুলা এক্সপার্ট। তারপর ট্রফিগুলো নিয়ে একটু নড়াচড়া করতেছিলাম। ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল খেলায়, এটার ট্রফিগুলো। তারপর রাত ১২টা বাজে হচ্ছে চানাচুর খাওয়ার পিকনিক হচ্ছিল, তার জন্য এই টমেটো, পেঁয়াজ সবগুলো একভাবে মাখিয়ে নিলাম। তারপর মাখাতে মাখাতে একদম সরিষার তেল ইউজ করলাম, যেটা থেকে একটা সুন্দর স্মেল আসছিল। তারপর এখানে আমি কিছু চানাচুর মিক্স করলাম। চানাচুর মিক্স করার পর এটা একদম দেখতে অসাধারণ ছিল। তারপর এটা খেতেও খুব মজার ছিল।